তো এগুলো একটু একটু মানে মনে মানে এগুলো তো আমরা জানতাম, আর আরো যত যত এগুলো তো নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় আমরা জানি, কিন্তু এটা তো যেমন ছিল প্রভুপাদ প্রার্থনা করতেন, কিন্তু তবুও তিনি কেন করতেন? প্র্যাকটিক্যালি কেন করতেন? প্র্যাকটিক্যালি তার শক্তি আসতো, ভগবান থেকে শক্তি আসতো। সেই শক্তি মায়া থেকে আমাদেরকে দূরে রাখবে। সেই যদি আমরা প্রার্থনা না করি, আর এটাকে যদি মানে মনের মধ্যে জাস্ট উপলব্ধি না করি, উপলব্ধি না করলে তো এই ঠিক আছে এরকম আছে, তাহলে আমরা এই সেই জায়গায় যেতে পারবো না, যেটা আমরা চাই। যেভাবে নিখুঁত না হলে ভগবত ধামে যেতেই পারবো না। কাম ক্রোধ লোভ মোহ ষড়রিপু যদি আমাদের থাকে, আমাদের তো কৃষ্ণ নেবেই না। আমরা যদি ওইরকম তৈরি না হয়ে নেবেন, শুধু এখানে বড় বড় শ্লোক মুখস্থ করব তা নয়, আমাদের উপলব্ধি দরকার এবং ভগবান প্রতি শ্রদ্ধা সহকারে বিশ্বাস সহকারে ভক্তি দরকার। একমাত্র তো ভক্তি আমাদের, আর না হলে আমরা মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্কুরু, 4:9-34 নম্বরে আমাদের সার বস্তু বলে দিচ্ছে, আমার কথা চিন্তা করো, আমাকে প্রণাম করো, যা কিছু আহার করো আমাকে দাও, যা কিছু তপস্যা করো কর্ম করো আমার জন্য করো, তাহলে আমি তোমাকে নিঃসন্দেহে ওই জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু মনে যদি আমরা চিন্তা ভগবানকে করতে গিয়ে অন্য সাবজেক্টে ঢুকে যাচ্ছে, আমাদের অন্য সাবজেক্ট যেহেতু আমরা সংসারে রয়েছে, কত সব বিষয় রয়েছে, না কি বলেন ধনিষ্ঠা মাতাজি? আপনার উপলব্ধি কি? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ, মানে ওইটা যদি আমি গোবিন্দ সেবা করতে গিয়ে যদি আমার অন্য চিন্তা থাকে, তাহলে তো আমার কোনো ভেরি পারমার্থিক তো চিন্ময় লাভ হবে না। রাইট। হ্যাঁ, ওই আসা যাওয়ার মতোই হবে, আর কিছুই লাভ হবে না। ভেরি গুড। ওই করতে হচ্ছে, করছি, করব, হচ্ছে, এই এইভাবে হবে, কিন্তু ওইটা তো নয়। কিন্তু আমাদের লক্ষ্যটা থাকবে যেন আমরা চিন্ময় ধাম লাভ করতে পারি, সেই মতো সেবা করা। আমাদের উদ্দেশ্য একটা চিন্ময় ধাম আমরা লাভ করব, ওইখানে একটা জায়গা কিনবো আর ওইখানে বাড়ি বানাবো, তাই তো? প্রকৃত বাড়ি ওইখানেই হবে। হ্যাঁ। বাড়ি নয়, আর মানে চরণে ওদের। মাঝখানে যে আমাদের এই শরীর রয়েছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে, এখানেও তো একটা বাড়ি দরকার। ওই বাড়ির পেছনে বেশি মনটা দিয়ে দিচ্ছি, আর আর অরিজিনাল বাড়ির জন্য মনটাকে দিচ্ছি কম, এটাই আমাদের তফাৎ। বোঝা গেছে? এটার জন্য এই সমস্ত ক্লাস, এই সমস্ত আলোচনা, এই সমস্ত কথোপকথন, তোমার একটাই কথা ভালো লাগলো, সত্যি আমাদের একটাই টার্গেট, ভগবত ধাম প্রাপ্ত হওয়া। কিন্তু যত যা ভাগবতম ক্লাস করি, গীতা ক্লাস করি, উপদেশামৃত করি, সেই মনমনা ভব মদভক্ত, মনমনা ভব, আমার কথাই শুধু চিন্তা করো। হুম। আর ঠিক এটা করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ভালো জব করতে হবে। ভালো জব হচ্ছে শক্তি, 90% আমাদেরকে শুদ্ধ করে জপের মাধ্যমে ওই স্ট্যান্ডার্ডটা যদি আমরা করতে পারি, এইগুলো আনুষঙ্গিক অটোমেটিক চলবে। জপটা তো একটা প্রার্থনা। জবের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে হরে রাম হরে রাম 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 হরে। এর মানেটা কি? এর বাংলা অর্থটা কি প্রিয়াঙ্কা মাতাজি? এর হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে কি? কি বলছে এই মন্ত্রের মাধ্যমে? হুম? হরে মানেই তো হরে। হ্যাঁ, না, এক্ষেত্রে এখানে হবে হে রাধারানী, হরে বলতে হে রাধারানী, হে কৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক বলরাম, আমার আপনারা তিনজন এই কৃপা করুন, আমি যেন আপনার প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে পারি। হরে কৃষ্ণ মহামন্ত্রে এটাই অর্থ, আক্ষরিক অর্থ, সঠিক অর্থ। হে রাধারানী, তিনজনের কাছে প্রার্থনা করি। হে রাধারানী, হে সর্বাকর্ষক কৃষ্ণ, হে আনন্দদায়ক বলরাম, আমাদের আমাকে আপনারা এই আশীর্বাদ দেন, এই বর দেন, আমি যেন আপনাদের প্রেমময়ী সেবায় নিজেকে নিয়োজিত করি। বোঝা গেছে? এটাই যে আমরা ষোলমালা করছি, এটাই বলছি। তার মানে কি? আচ্ছা। এটা এটা যখন চাইবো আমাকে ওদের কাজেই রাখবে। আমি যখন এটা চাইছি ওকে, আমাকে ওরা যেখানে থাকে ওইখানে রাখবে এই কাজের জন্য, সেবার জন্য। নাহলে আমাকে আবার অন্য জনই দিয়ে দেবে।
পশু দিয়ে দেবে, গাছপালা দিয়ে দেবে, গরু গাধা জমিতে আমাদের ট্রান্সফার করে দেবে। কিন্তু আমি যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র ঐকান্তিক ভাবে করি, যে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এর যে যখন শুদ্ধ ভক্তরা একদম স্টিল বসে থেকে এত সুন্দর করে, এত প্রার্থনাটা এত জোরালো থাকে, তখন তাদেরকে ওই জায়গায় ভগবান তাদেরকে নিয়ে নেয়, ওই সেবায় যাতে নিয়োজিত হতে পারে। এবং কি সেবা? ওই রকম পয়সা দেওয়ার সেবা না, আমি পয়সা নিচ্ছি মাসে 7,000 টাকা দিয়ে আছে, আমি বৈষ্ণবকে দিয়ে দিচ্ছি। আর বৈষ্ণবের কৃপা হলে কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়া, চট করে কৃষ্ণ কাছে যেতে পারবো না। নিত্যানন্দ কৃপা হলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে, রাধারানীর কৃপা হলে কৃষ্ণের কৃপা হবে, আর বৈষ্ণবের কৃপা হলে সবার কৃপা হয়ে যাবে।